বেসিক্যালি মাছের আড়তটা বাইরে মানে সাজানো। এক্স্যাক্টলি। আমি দাদা ধান আমরা তিনজনে গিয়ে শাহরুখটা দেখে এসেছি। বেশ বড় আরো। হ্যাঁ বংশুদা, প্রচুর লোক ওখানে, আর রবির নামটাও অনেকেই জানে। ওখানে গিয়ে সোজাসুজি রাজাবাবুর খোঁজ করলে কিন্তু বিপদ আছে, এটা আমি আগে থেকেই বলে রাখবো। আমাদের অন্য কোনো ফাঁক পাততে হবে। আচ্ছা, এই যে হাত পেতে রাজাবাবুকে আনা, এটা তো পুলিশের কাজ। অশোক, তোমরা পুলিশ থেকে এই পুরো ঘটনাটা ঘটাতে পারো না? আমি জানতাম দিদি তুমি এই কথাটাই বলবে। একটা কথা ভাবো, এই রাজাবাবুর নামের লোকটা এত বড় বেআইনি কাজকর্ম করে, সে কিছু লোককে তো নিজের হাতে রাখবে। এক্স্যাক্টলি, আমরা তো তাদের কেউ চিনি না। এবার পুলিশ ফোর্স নিয়ে এসব কাণ্ড করতে গেলে যদি রাজাবাবুর কানে কথাটা কোনোভাবে চলে যায়, তাহলে তো সব জলে পড়ে যাবে না। আমাদের মনে হচ্ছে একটা কিছু সেরে যাওয়া উচিত। আমি বলবো, ওই ভাড়াটে খুনি যেরকম নকল লেমা চানো সাথে এসেছিল, আমরা সেরকম অস্ত্র ব্যবসায়ী সাজতে পারি না? হ্যাঁ, এইটা কিন্তু বেশ ভালো হবে। হ্যাঁ, ঠিক যেমন ওই ফুলকি চায়ের ছেলে যে কলকাতার নবপ্রভাতের অফিসে ঢুকলো, উফ, যে যাই বলো না কেন, কিন্তু কিন্তু দারুণ ছদ্মবেশটা ধরে। সেটা ঠিক। তাই বলে অস্ত্র ব্যবসায়ী তারা কিভাবে কথা বলে, কি করে, আমরা তো কিছুই জানি না। আর অশোক, তুমি কি করে জানলে কি ভালো ছদ্মবেশ ধরে? সেটা তোমাকে আমি বলছি বৌদি, পরে বলছি। তবে হ্যাঁ, এই ফাঁকটা যখন পাততেই হবে তখন এর জন্য প্রপার ট্রেনিং, মানে আমরা কারা, কোথা থেকে আসছে, সবকিছুর একটা ক্লিয়ার পিকচার থাকা দরকার। আচ্ছা, আমার ইনফর্মার বলছিল চিন্টু নামে একজন দালাল আছে, সে নাকি রেডির কাছে লোকজনকে নিয়ে যায় নানান বেআইনি কাজকর্মের জন্য। আমার ওই ইনফর্মার চিন্টু খুব ভালো করে চেনে, ও ওই দিকটা ম্যানেজ করে নেবে। ব্যাপারটা না একদম সিনেমার মতো না। এই দাবাই, তোরা বলবি তোরা মুম্বাই থেকে এসেছিস। মানে ফুলকি দাসকে তৈরি করা, ওখানে তো নিজের লোকজন থাকবে না। আর আমি যদি বলি আমি একা যাবো, সেটা তো উনি মানবেন না, যাবেন সঙ্গে। তাই ওকে প্রপার ট্রেনিং দে, নানা নানা হিন্দি গুজরাটি ইংরেজি শব্দ, এগুলো ফুলকি এই ব্যাপারটা কিন্তু খুব একটা সহজ হবে না। হ্যাঁ, খেলা নয় এটা। মানে সবজি আলি? বৌদি, তুমি খানিক্ষণ আগে জিজ্ঞেস করছিলে না যে ভালো ছদ্মবেশ ধরতে পারে, সেটা অংশুদা কি করে জানলো? দুদিন ধরে গোয়েন্দাগিরি করছিল কি তুমি, ছদ্মবেশ ধরে। ফুলকি দাস হয়েছিলেন সবজিবাদী, আর অংশুদা হয়েছিল দুধওয়ালা।